আজ আমি আপনাদের কোনো রকম তেল ঘি বাটার ছাড়াই দারুণ স্বাদের চিকেন ফ্রাইড রেসিপি বানানো দেখাবো। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের 1 চামচ, আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, এতে খেতে বেশ ভালো লাগবে। আর 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে টক দই। চা চামচের 5 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু তেল দেওয়া হচ্ছে না তাই টক দই দিয়েই চিকেনটা রান্না করতে হবে। টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সমস্ত চিকেনটা দিয়ে দিতে হবে, তারপরে নাড়াচাড়া করে চিকেনটা একটু ভেজে নিতে হবে। প্রথমে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। প্রায় 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন রান্নার থেকে, মানে চিকেনের থেকে বেশ জল বেরোনো শুরু করে দেবে, তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে প্রথমে। এতে চিকেনগুলো একটু রান্নাও হয়ে যাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন রান্নার থেকে বেশ অনেকটাই জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর কিছুক্ষণ রান্না করে রান্নাটাকে একটু শুকনো করে নিতে হবে। যখন এইভাবে জলটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। আপনারা চাইলে কুচনো ধনে পাতাও দিতে পারেন। এখানে আমি কারি পাতা দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন, যেহেতু দই দেওয়া ছিল আর দইয়ের মধ্যে একটা তেলের ভাব থাকে, তাই কোনো রকমের আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। বেশ শুকনো শুকনো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিকেন ফ্রাইটা একেবারেই রেডি। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই বিনা তেলে চিকেন ফ্রাইড রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।